দোকানের গুড়ের সন্দেশ তো অনেক খেয়েছেন, বাড়িতে মাত্র 3টে উপকরণ দিয়েই আপনাদেরকে বানিয়ে দেখাবো। একদম মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে সন্দেশটা। সবথেকে বড় কথা হচ্ছে আপনার বেশি টাইমও যাবে না, 15 থেকে 20 মিনিট লাগবে এই সন্দেশটা বানাতে। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করা যাক। আমি এখানে 1.5 লিটার খাঁটি গরুর দুধ নিয়েছি। আপনারা প্যাকেটে যে দুধগুলো পাওয়া যায় সেটাও নিতে পারেন, কিন্তু খাঁটি গরুর দুধ বেশি টেস্ট হয় আর ছানাও বেশি হয়। দুধ থেকে ছানা বের করানোর জন্য দুধটাকে আমি খুব ভালোভাবে এখানে ফুটিয়ে নিচ্ছি। ছানা কাটানোর জন্যে আমি এখানে ভিনেগার ব্যবহার করছি, আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন। 3 চামচ ভিনেগার ও 3 চামচ জল একসাথে মিশিয়ে ফোটানো দুধের ওপর ঢেলে দিতে হবে। এরপর আস্তে আস্তে একটা বড় চামচ দিয়ে নাড়তে হবে। দেখবেন কিছু সময় পরই দুধ থেকে ছানা বেরিয়ে আসছে। বেশি সময় ধরে না ফুটিয়ে নামিয়ে নিতে হবে, না হলে ছানা একটু শক্ত হয়ে যাবে। ছানা থেকে জলটা বের করার জন্যে আমি এখানে বড় বাউল আর একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনির ওপরে ঠিক পরিষ্কার একটা রুমাল নিয়ে ছানা ঢেলে নিচ্ছি। ছানাতে টক ভাব যাতে না থাকে তাই প্লেন জল দিয়ে আমি ছানাকে ধুয়ে নিচ্ছি। জল দিয়ে ভালোভাবে ধোয়াটা কিন্তু মাস্ট, এটা আপনারা অবশ্যই করবেন। এরপর রুমালটাকে ভালোভাবে ধরে জল নিচড়ে নিচ্ছি। এক্সট্রা জল বের করানোর জন্যে আমি এখানে রুমালের ওপরেই ভারী একটা কিছু চাপিয়ে দিচ্ছি যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। প্রায় 5 থেকে 7 মিনিট পর এটা আমি নামিয়ে নিচ্ছি, আর আপনারা দেখতেও পারবেন যে কতটা জলটাও বেরিয়েছে। ছানাকে মাখনের মতো ময়ান করতে হবে, তার জন্য একটা বড় জায়গায় ছানাকে আমি ঢেলে নিয়েছি। প্রথমে ছানাকে এইভাবে হাত দিয়ে আমি ভেঙে নিয়েছি, তারপর আস্তে আস্তে হাতের তালু দিয়েই প্রেস করে করে কিন্তু স্মুথ ময়ানটা করতে হবে। এখানে আপনাদেরকে বলে রাখি, ছানা যদি খুবই ড্রাই হয়ে যায় তাহলে সামান্য জল ছড়িয়ে দিয়ে এইভাবে ময়ান করতে হবে। কন্টিনিউ 5 থেকে 6 মিনিট ধরে ময়ান করতে করতে দেখতে পাবেন ঠিক এই রকম স্মুথ একটা টেক্সচার আসছে। ঠিক তখন 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ার আর ছানা দুটোকে ভালোভাবে আবার মিক্সড করতে হবে। এখানে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। এরপর ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি, 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই পুরো প্রসেসটা কিন্তু একদম লো ফ্লেমেই আপনাদেরকে করতে হবে। এরপর মাখিয়ে রাখা ছানা দিয়ে দিচ্ছি। ছানার ওপরেই 3 চামচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, মানে জাগেরি পাউডার দিয়ে দিচ্ছি। একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ছানা আর গুড় দুটো যেন একদম মিশে যায়। সন্দেশে সুগন্ধ আনার জন্যে আমি এখানে 1 চামচ এলাচ গুঁড়ো ব্যবহার করছি। গুড় থেকে যেহেতু জলটা ছাড়বে তাই জন্য মিক্সড করতে হবে প্রায় 7 থেকে 8 মিনিট। দেখবেন আস্তে আস্তে একটা টেক্সচার চলে আসছে, এরকম সফট আর ক্রিমি টেক্সচার আনতে হবে। এরপর ওভেনের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। একটা জায়গায় নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি, একদম ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ছোট ছোট করে গোল গোল করে সন্দেশগুলো আমি বানিয়ে নিচ্ছি। আমি এখানে রাউন্ড শেপের বানাচ্ছি, আপনারা যে কোনো শেপ দিতে পারেন। সবগুলো আমি সন্দেশ বানিয়ে নিচ্ছি। এখানে আমার প্রায় 20 থেকে 21টার মতো সন্দেশ হয়েছিল। বাড়িতে আত্মীয় স্বজনরা এলে এই মিষ্টি খাওয়ালে বুঝতেই পারবে না এটা দোকানের মিষ্টি না বাড়ির বানানো মিষ্টি। ওপর থেকে কুচনো পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। সন্দেশের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।